নমস্কার, সত্যনাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। যারা মুক্ত কণ্ঠে প্রতিবাদ করছে, মুখ্যমন্ত্রী তাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছেন। উনি কি সাধারণ মানুষকে ভয় পাচ্ছেন? কেন দ্বিচারিতা করছেন? এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করালেন সোদপুরের নির্যাতিতার বাবা মা। আরজিকর হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের বিরুদ্ধেও জিয়ে রাখলেন এক রাশ সন্দেহ। মুখ্যমন্ত্রী টাইম দিচ্ছেন যে রোববারের মধ্যে আমরা একটা জায়গায় যাব। উনি এত কথা বলছেন, উনি নিজে রাস্তায় নামছেন, আন্দোলন করছেন, নির্যাতিতার বিচার চাই। এদিকে উনি আন্দোলন যাতে না হয় সেই বন্ধ করারও চেষ্টা করছেন। এটা কি ধরনের দ্বিচারিতা কেন করছেন উনি? উনি তাহলে কি জনগণকে, সাধারণ জনগণকে ভয় পাচ্ছেন? এটা আমাদের একটা প্রশ্ন আছে। মানে স্বতঃস্ফূর্ত আন্দোলন কোথাও যেন বাধাপ্রাপ্ত হচ্ছে। হ্যাঁ, সেটা 100 বার হচ্ছে। উনি সেটাকে চেষ্টা করছেন সবসময়। কাদের আড়াল করতে চাইছেন সেটা উনি জানেন, সেটা তো আমরা জানি না। আচ্ছা, সিবিআইকে একটা কোনো হেজিটেশন কাজ করছে যে যেহেতু অনেক হাই প্রোফাইল লোকজন জড়িত আছে, মেডিকেল প্রিন্সিপাল, সুপার, সেটা এটাকে সিবিআইয়ের উপর আমরা ছেড়ে রেখেছি। সিবিআইয়ের উপর আস্থা তো আমাদের রাখতেই হবে, সেটা তো আমাদের বেরিয়ে আসার উপায় নেই। দেখুন, এই অপরাধটা তো সঞ্জয় করেননি, অনেক বড় বড় লোকের এই অপরাধের সঙ্গে জড়িত। আমাদের তা প্রথম থেকেই সে কথাটা বলে আসছি, এটা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। স্যার, গতকাল মদন মিত্র হঠাৎ বলছে প্রয়োজন হলে ডাক্তারদের জুতো পরিষ্কার করে দেবে, জুতোর ফিতে বেঁধে দেবে, কিন্তু অবরোধটা যাতে করা যায়। কি বলবেন? এটা তো ওনার বক্তব্য, উনি জানবেন, এটা নিয়ে আমি কি বলবো। একটা এখন একটা জিনিস মুখ্যমন্ত্রীরা চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন যে এই যে আপনার মেয়ের সমর্থনে এই নারকীয় হত্যাকাণ্ডের ব্যাপারে বারবার প্রচার হচ্ছে, এবং আমি তো এই কথাটাই আপনাদের কিছুক্ষণ আগে বললাম। যারা মুক্ত কণ্ঠের প্রতিবাদ করছে, উনি তাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছেন। এখন তো আমরা ভালোই ব্যাপারটা বুঝতে পারছি কেন করছেন। সেটা উনি নিজে প্রতিবাদ করছেন রাস্তা নেমে, আবার যাতে প্রতিবাদ না হয় তারও ব্যবস্থা করছেন। আর একটা প্রশ্ন হচ্ছে যে আপনারা কালকেও বলছিলেন যে অন্যত্র কোথাও খুন করা হয়ে থাকে, হতেও পারে, সেরকম আমাদের এখন সন্দেহ হচ্ছে। বিষয়টা যে কী হয় যতক্ষণ আমরা না জানতে পারছি ততক্ষণ আমরা এই ব্যাপারে কিছু সুনিশ্চিত হতে পারছি। আপনারা কি কোনো প্রমাণ পেয়েছিলেন? না, আমরা কোনো প্রমাণ পাই। তবে একটা কথা আমরা জানতে পেরেছি যে আমার মেয়ের বডি নাকি যেভাবে আমাদের দেখানো হচ্ছে ঠিক ওইভাবে ছিল না, আর বডিতে কোনো জামা কাপড় কিছুই ছিল না। আচ্ছা, এটা আমরা জানতে পেরেছি। না, আমাদের তো দেখতে দেয় না। এটা সিবিআইকেই বলবো আমরা, সম্পূর্ণভাবে আপনাদের এই কথা বলতে পারবো না। না, আপনারা এই যে টালবাহানা করেছিল, বেশ কয়েক ঘন্টা বসিয়ে রেখেছে, এই সময় কি ওরা নিজেরা কিছু চেঞ্জ করতে চাইছিল, কিছু রেকটিফাই করতে চাইছিল? আমাদের এটা মনে হচ্ছে। কি মনে হচ্ছিল? মনে হচ্ছিল আমাদের আড়াল করে ওরা সবকিছু মানে প্রমাণ লোপাটের চেষ্টা করছে। আচ্ছা, কি করে, কি দেখে মনে হয়েছিল আপনার? প্রথম কথা হচ্ছে আমার মেয়ের ওই ক্ষতবিক্ষত দেহ, যার দেহে পড়ি নেই, তার দেহটা দেখে একজন ফোন করে বলছেন আপনার মেয়ে করেছেন। এটা হতেই পারে না। এটা কিছু আড়াল করার চেষ্টা, না এটা কিছু লোপাট করার জন্যই বলেছেন যে আপনাদের মেয়ে সুইসাইড করেছে। না, এত বড় হত্যাকাণ্ডকে সুইসাইড বলে এটাও তো একটা অপরাধ। এটা আমরা আপনাদের কি মনে হয় না পুলিশ এবং যারা মেডিকেল আধিকারিক যারা আছে তাদের শাস্তি হওয়া উচিত? অবশ্যই আমরা প্রথম থেকেই বলছি, এটা দ্বিতীয়বার বলার তো কোনো মানেই হয় না। আপনার মেয়েকে তো প্রচন্ড চাপে রাখা হয়েছিল, 36 ঘন্টা ডিউটি, কারণ সবসময়ই চাপে রাখা। এটা সমস্ত মেডিকেল স্টুডেন্ট যারা আছে তাদের এটা ফেস করতে হয়, সেটা নিয়ে অত কিছু ভাবে না। তার জন্য আপনার মেয়ের জীবন চলে গেল, মানে অনেক জীবনটা যে কেন গেল সেটা তো আমরা বুঝতে পারছি না এখনো। আমরা তো সেই জন্য পুরো টেস্ট ডিপার্টমেন্টকেই দায়ী করেছি। পুরো টেস্ট ডিপার্টমেন্টে যারা ডিউটি দিত, না যারা ওর ভিপি, আমার মেয়ের ভিপি যে, সে প্রচন্ড চাপে রাখতো। তাই কি করতো? প্রচন্ড, মানে জ্বর হলেও ওকে ছুটি দিত না। এমনকি রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাকেও ওকে ছুটি দেয়নি। কিসের জন্য অ্যাক্সিডেন্ট হয়েছিল? ওটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি মানে রাস্তায় কে চালাচ্ছিল বাইকটা? বাইক এসে ওকে ধাক্কা দিয়েছিল। কে চালাচ্ছিল? এটা ও যাতে ঝামেলা হবে আবার ট্রমা কেয়ারে নিয়ে গেলে উনি বলেছিলেন আমি নিয়ে যাব। না আপনাকে যেতে হবে না, ওর হসপিটাল থেকে ডাক্তার ডেকে ওর কোপিসিটিদের ডেকে ও ব্যাপারটা হ্যান্ডেল করে নিয়েছিল। কিন্তু এরকম একটা অ্যাক্সিডেন্ট যখন হলো তখন তো এত রকম চাপের মধ্যে আছে, সেটাও তো নিশ্চয়ই বুঝতে হবে যে তখন আমার মেয়ে সব সময় এড়িয়ে চলতে চাইতো, এড়িয়ে যেত সবকিছুতেই। মানে ও যেহেতু পড়াশোনায় যেতে ক্ষতি হবে এসব দিকে নজর দিলে ও সব সময় চাইতো আমি পড়াশোনা। তো এখন কিছুটা পরিষ্কার বুঝতে পারছে যে আজকে করে কি হতো। হ্যাঁ, সে তো ঠিকই। ওর এই মানে পাস করানোর জন্য প্রিন্সিপাল টাকা নিতেন, প্রিন্সিপাল দুর্নীতির সঙ্গে যুক্ত, এগুলো তো মেয়ে গল্প করেছে আপনার? না, এটা বলেনি। বলেছে বাপি আমার নাম, আমি যে ওখানে আছি এটা তুমি জানাশোনা কাউকে বলো না, আমি কিছু করতে পারবো না,
তাহলে আমাকে ফেল করিয়ে দেবে। আচ্ছা, এই যে ভয়টা ওর ছিল, এরকম ভয় দেখা হ্যাঁ। কি জন্য চাপ ছিল একটা, কিসের চাপ ছিল? সেটা চাপ হচ্ছে মানে কলেজের যারা উপর মহলের লোক আছে তাদের নিশ্চয়ই চাপ ছিল। আপনারা তো এই বিষয়টা পরিষ্কার এখন বুঝতেই পারছেন। এটা নিয়ে বারবার আমাদের উপর এটা নিয়ে চাপ সৃষ্টি করেন, এইসব কথা বলতে খুবই খারাপ লাগে। না, আমি জানি আপনাদের মনের অবস্থা এরকম, আমাদের খুবই খারাপ লাগে। আমাদের সব হারিয়ে গেছে, আর কিছু হারানোর নেই। আমরা রাজ্য ও দেশবাসীকে একটাই বার্তা দিতে চাই, আমরা তাদের সাথে সব সময় আছি। যারা এই লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী নিচ্ছেন, তারা সেগুলো নেওয়ার আগে তাদের লক্ষ্মী সুরক্ষিত কিনা একবার ভাববেন। সকল আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে সোদপুরের বাড়ি থেকে পাল্টা প্রতিবাদের আওয়াজ তুললেন নির্যাতিতার মা। এবং আমি আপনাদের মাধ্যমে মানে রাজ্যবাসী এবং দেশবাসীকে একটাই বার্তা দিতে চাই যে আমার মেয়ের মতন মেয়ের পাশে আছে, তাদের আমরা সব সময় সাথে আছি। এবং এই যারা কন্যাশ্রী প্রকল্প বা লক্ষ্মীর ভান্ডার এগুলো নিচ্ছেন, তারা নেওয়ার আগে তাদের লক্ষ্মী সুরক্ষিত কিনা একবার ভাববেন। একদম রাজ্যবাসীর কাছে এবং দেশবাসীর কাছেই আমার এই আবেদন রইল। একজন সদ্য আমাদের মুখ্যমন্ত্রীকে দেখা গেছে যে ধর্ষণের জন্য দাম ঠিক করতে, আপনার মেয়ের বেলাও দাম ঠিক করতে চেয়েছেন, এবারে বারবার টাকা দিয়ে কি মুখ বন্ধ করা যায়? হয়তো চাইছেন, 10 লক্ষ টাকার একটা ইয়ে বলেছে। হ্যাঁ, কি বলেছেন? না, আমার কাছে টাকার অফার দেন, কম্পেনসেশনের কথা বলি। কি যেটা চাকরি জীবনে কম্পেনসেশন না কি? যে কাজ করে ওটা কম্পেনসেশন পাও না, আমরা দেব কমে। আমরা আপনার এই ওটা বিচার পেলে ন্যায় বিচার দিন, তারপরে আমরা গিয়ে। আমি বলেছি আমার মেয়ের যারা দোষী তাদের চরম শাস্তি হোক, তারপর আমি ওটা নেব, তার আগে আমি ওটা নেব না। না, উনি কি চাকরি বা অন্য কোনো কিছু? চাকরি নয়, আমার মেয়ের কম্পেনসেশন মানে কিছু টাকা, সেটা আপনি মেয়ের নামে কিছু করে রাখবেন, উল্লেখ করেন অ্যামাউন্ট, আমাকে পরে বাইরে বলেছেন। রাজা দে, সপনা উইথ নিউজ, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সপনা উইথ নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।